ইরান থেকে তুরস্ক সীমান্তের দিকে দলে দলে মানুষ দেশ ত্যাগ করছে, যা স্বাভাবিকভাবেই গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। সাম্প্রতিক সংঘাত ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্তমুখী হচ্ছে। সীমান্তের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি কেবল মানবিক সংকটই নয়, বরং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্যও হুমকি তৈরি করছে। হাজার হাজার মানুষ ইরানের বিভিন্ন অঞ্চল থেকে তুরস্কের দিকে ছুটছে। সীমান্তবর্তী এলাকায় স্থাপিত অস্থায়ী শিবিরগুলোতে ইতোমধ্যেই জায়গার সংকট দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পরিস্থিতি সামাল দিতে তৎপর থাকলেও চাপ ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, সামরিক উত্তেজনা এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামাজিক চাপ মানুষকে দেশ ছাড়তে বাধ্য করছে। সোমবার সকালে তুরস্ক সরকার ঘোষণা করে, তুরস্ক ইরান সীমান্তের 3টি গেট দিয়ে ইরানি যাত্রীদের পারাপার পারস্পরিকভাবে স্থগিত রাখা হয়েছে। সে সময় তুরস্ক কেবল নিজেদের নাগরিক ও তৃতীয় দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দেয়। রোববার ভ্রমণকারীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কিছু ইরানি নাগরিককে তুরস্কে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। একই সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুরস্কের কাপিকয় সীমান্ত গেটে শত শত ইরানি নাগরিক জড়ো হয়েছেন। অনেকে আতঙ্কে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে সেখানে পৌঁছেছেন। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেকে অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছেন। এতে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার উপর যেমন চাপ বাড়ছে, তেমনি মানবিক সহায়তা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো ইরান থেকে নিরাপদ প্রস্থান নিশ্চিত করা এবং সীমান্তবর্তী দেশগুলোতে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় উদ্বেগ কাটছে না। সব মিলিয়ে এই সংকট ইরানি নাগরিকদের জন্য বড় মানবিক বিপর্যয়ের রূপ নিচ্ছে। সীমান্ত তৎপরতা এবং আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকলেও নিরাপত্তা ও স্থিতিশীলতার খোঁজে মানুষের দেশত্যাগ অব্যাহত রয়েছে, যা পুরো অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।